হঠাৎ ভিডিওটা যখন আবার দেখছি যে ঠিকঠাক এসছে কি না, তখন একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো। কী বলুন তো, সানসেট হচ্ছে, পুরো রোদ আর মেঘের আর পাহাড়ের খেলা চলছে। ফাইনালি ফ্লাইট এসে বসে পড়েছে। উইন্ডো সিট নিইনি, তার একটা কারণ আছে। কেন বলুন তো, যা এটা আমার সোলো ট্রিপ। সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জিঙ্কু ভ্রমণ। তো সকাল সকাল কোথায় যাচ্ছি থাম্বনেল দেখে বুঝেই গেছেন, কিন্তু আবার সেই 2023 সালের পর এই 2025 সালে আপনাদের দেখাবো কী কী, যে আকাশপথ, রেলপথ আর রাস্তাপথ। তো এখন ফ্ল্যাট থেকে বেরোচ্ছি, ঘড়িতে বাজে 6:25। বাকি কথা উবেরে উঠে হচ্ছে। ফাইনালি এসে গেছি এয়ারপোর্টে। এখন যাই চেক ইন করি, অনেক সময় আছে হাতে, আগেই বেরিয়েছিলাম। গিয়ে একটু ঘুমিয়ে নেবো, তারপর ফ্লাইটে উঠে আপনাদের সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। তো চেক ইন হয়ে গেছে, লাগেজ, হ্যান্ড লাগেজ নিয়ে নিয়েছি। তো এখানে সিস্টেম চেঞ্জ হতেই থাকে দুদিন অন্তর অন্তর। আগের বছর যখন এসেছিলো তখন হ্যান্ড লাগেজে ট্যাগ লাগতো, এখন ট্যাগ লাগছে না। কী করে এরাই জানে। ও পুরো সাদা করে দিচ্ছে পিছনটা। তখন যাচ্ছি প্লেনে উঠবো। প্লেনে বাঙালিরা প্লেন দেখলেই তো একদম জিপটা লপ করে যায়। তো গেট নাম্বার 24-24-এ গিয়ে বোর্ডিং করব। বোর্ডিং হবে 9:35 থেকে। চলো লেটস গো। বলে না, যেখানে ভূতের ভয় সেখানে সন্ধে হয়। প্রথমে গেট নাম্বার 24 ছিল, ভাবলাম যে বাহ ভালো, একদম ডাইরেক্ট উঠে যাবো। এসে বসলাম একটু, এখন রিভাইজ করে দিল গেট নাম্বার 104, মানে নিচে গিয়ে আবার সেই বাসে উঠে, যখন যেটা ভাল লাগে না আমার, বাসে করে ফ্লাইটে যেতে হবে। আর হ্যাঁ, দাঁড়িয়ে আছে ফ্লাইটগুলো, আপনার টক করে ক্যামেরা এদিকে এসে উঠে পড়ব। আজকে এটা আমার বাউল, এটা করে আমি যাব বাগডোগরা। ফাইনালি ফ্লাইট এসে বসে পড়েছে। উইন্ডো সিট নিইনি, তার একটা কারণ আছে। কেন বলুন তো, যা এটা আমার সোলো ট্রিপ। সোলো ট্রিপের মজাটাই আলাদা। বাট যখন বন্ধুদের সঙ্গে যাই তখন একটা মারপিট চলে, যে আমি উইন্ডো সিট নেবো, আমি ওই মারপিটে একটা মজা আছে। কিন্তু একা একা আর কি, ধারে বসবো, যখন নেচার্স কল আসবে টুক করে উঠে চলে যাবো, আবার টুক করে এসে বসে যাবো। তাই এই সিটটাই ভালো। এখানে যদিও কেউ নেই, ফাঁকা থাকলে চলে যাব, কিন্তু বেকার বেশি পয়সা কেন দেবো। সো চলো ফ্লাইটটা চাললে দেখাচ্ছি। একটা জিনিস খুব ভালো, এয়ার ইন্ডিয়ার এই যে লেগ স্পেসটা খুব ভালো, দেখাচ্ছি তোমাদের। অন্য ফ্লাইটের এই স্পেসটা একদম আমার হাঁটু তো ঠেকে যায়, এখানে যথেষ্ট স্পেস আছে, বেশ বসে আরাম পাচ্ছি। বাজে এখন 11:15। ফাইনালি নেমে গেছি বাগডোগরা। 15 মিনিট আগেই পৌঁছে দিয়েছে পাইলট, খুব জোরে চালিয়েছে, ভয় করছিল। সুসা করে পৌঁছে গেছি বাগডোগরা। এখান থেকে সেলফ ড্রাইভ কার নেবো, জুম কার থেকে, মানে জুম করে ওখানে যাবো, গাড়িটা পিক করবো, তারপর যাবো রামধুরা। থেকে বেরিয়ে উঠে পড়েছি, এখন যাচ্ছি আমার পিকআপ পয়েন্টে, যেখান থেকে আমি গাড়িটা নেবো, ভগবানী ওয়াগানার উঠেছি। নিয়েছি আমার লালপাড়িকে ফোর্ড ইকোস্পোর্ট। এখন গাড়িকে খাওয়াতে হবে, পেট্রোল এক ফোঁটাও নেই, তেল ভরাচ্ছি। এখান থেকে অন্তর হয়ে যাব রামধুরা। তো শিলিগুড়ি থেকে তেল ভরিয়ে বেরিয়ে তো পড়েছি, কিন্তু শিলিগুড়ির রাস্তা আজীবন ধরে হয়েই যাচ্ছে, তাই জ্যাম কাটিয়ে এগিয়ে চলেছি গন্তব্যের দিকে। অল্প অল্প টায়ার্ড লাগছিল, বাট আশা করি পাহাড়ের রাস্তা পেলেই আবার এনার্জি পেয়ে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট, সুন্দর পেট পূজা হয়ে গেছে। দেখিয়ে দিয়েছি কি খেয়েছি, প্রত্যেকবার ভুলে যাই, আজকে মনে করে দেখিয়েছি। এখান থেকে আমার হোমস্টে বাকি পাক্কা 60 কিলোমিটার্স। গুগল কাকিমা বলছে 2 ঘন্টা 20 মিনিট লাগবে। প্লেন রোড হলে গুগল কাকিমা আমার কাছে হেরে যায়, কিন্তু পাহাড়ি রাস্তা, তাই গুগল কাকিমার কাছে হয়তো আমি হেরে যাবো, হয়তো একটু বেশি লাগবে, 3 ঘন্টা পৌঁছে কথা হচ্ছে। গাড়িতে তেল ফেল সব ভরে নিয়েছি, আর আশা করি নাতাং ভ্যালির মতো আর ভয়েস ওভার দিতে হবে না, আমার গলা শোনা যাচ্ছে, কারণ আমার সঙ্গে এখন আছে লালপাড়ি, মানে ফোর্ড ইকোস্পোর্ট, যেটা আমি জুম কার থেকে নিয়েছি। রাস্তা যেতে যেতে সুন্দর সুন্দর ভিউ দেখাবো, যাতে সাবস্ক্রাইব করতে বাধ্য হও।
ফাইনালি ঢুকে গেলাম কালিম্পং। এখান থেকে রামদুরা আর অ্যাপ্রক্সিমেটলি 20 কিলোমিটার মতো, তো আমার হিসেবে 1 ঘন্টা মতো লাগার কথা। এবার থেকে রাস্তাটা মোটামুটি ভালোই ছিল, মাঝে মাঝে খুব খারাপ ছিল, কিছু জায়গায় ধস নেমেছে। আর তিস্তা তো মনে হচ্ছে সারা নর্থ বেঙ্গলকেই খেয়ে নেবে, এত জল বেড়ে গেছে। রাস্তাটা অনেকটা জায়গায় ওই জন্য ভাঙা ভাঙা ছিল। এইবার শুরু হলো পাহাড়ে সে বিখ্যাত একদম আঁকা বাঁকা খাড়াই রাস্তা। এখানে এলেই মনটা ওই জন্য বেশ ভালো হয়ে যায় যে এই আঁকা বাঁকা রাস্তার মধ্যে একটা অদ্ভুত রোমাঞ্চ এবং অদ্ভুত ভালো লাগা আছে। তো চলো রাস্তায় যেতে যেতে তোমরাও দেখো, আমিও দৃশ্য দেখি। বেশ টায়ার্ড হয়ে গেছি, কোমর ফোমর ধরে গেছে, তাই আর 12 কিলোমিটার কি 10 কিলোমিটার আছে বাকি, দাঁড়িয়েছে একটু। তো এখান থেকে একটু পর একটু পাইচারি করে নিচ্ছি, কোমর ফোমর ধরে গেছে। পিছনে আমার লালপরি দাঁড়িয়ে আছে, লালপরি খুব সুন্দর আসছে, একটু তেল খায় আমার পূর্বশীর মতো, কিন্তু ভালো, ইঞ্জিন খুব ভালো। তো একটু রেস্ট নিই, আপনারা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকুন, আবার রামধুরায় গিয়ে কথা হচ্ছে। তো আর ঠিক 2 কিলোমিটার বাকি, 2 কিলোমিটার আগে থেকে রাস্তাটা যেন আরোই সুন্দর হয়ে গেল। রামধুরা ঢুকছি আমরা, আর সাইডের বিউটিটা দেখুন। দারুণ সৈনিক বিউটি। ঠান্ডা খুব একটা নেই, এতক্ষণ তো বেশ গরম করছিল, বাট এখন অল্প অল্প একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে জাস্ট। রয়েছে তাহলে এই যে সাবস্ক্রাইব লেখা আছে, টুক করে টিপে দিন, টিপুন টিপুন, টিপেছেন? চলুন এবার যাচ্ছি। ফাইনালি ঘড়িতে বাজে 5:20, আর এখানে দাঁড়িয়ে আছে আমার লালপাড়ি, আর এইটা আমার হোমস্টে। আমি পুরোপুরি এক্সস্টেড, বাট বিশ্বাস করো আমি আগে গিয়ে হোমস্টে থেকে ভিউটা দেখে এসেছি, দিয়ে নিচে এসেছিলাম লাগেজ নিতে, এবার তোমাদের দেখাবো। মানে আমি জাস্ট দেখে পাগল হয়ে গেছি যে এত ভালো ভিউ হতে পারে, মানে জাস্ট স্বর্গ। এখান দিয়ে সিঁড়িটা, চলো এখান দিয়ে উঠি আগে থেকে। যদিও আমার রুমটা টপ ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে উঠেই এখানে একটা সুন্দর ক্যাফেটেরিয়া, মানে টু গুড। আচ্ছা, এখানে বারান্দা থেকে ভিউটা দেখো, সানসেট হচ্ছে, পুরো রোদ আর মেঘের আর পাহাড়ের খেলা চলছে। দুটো রুম, এদিকে একটা রুম, এখানে অন্য কোনো বুকিং আছে মেবি, এটা আমার রুম। তো চলো ঢুকি, দিয়ে আমার বিছানা থেকে ভিউটা দেখো। ঢুকলাম, আর এই আমার বিছানা থেকে ভিউ। আর এখানে একটা বারান্দা, ব্যালকনি বা কমন লবি, এই রুম থেকেও অ্যাক্সেস আছে। আর এইখানের ভিউটা তো, এখানে বসে একটা গিটার নিয়ে মাসের পর মাস কেটে যাবে আমার। নাম হচ্ছে 3 পিস হোমস্টে, মানে 3 নিউমারিক 3, পি ফর পটেটো, জেড ফর জেব্রা, 3 পিস হোমস্টে। আমার ট্যারিফ নিয়েছে পার ডে 1200 টাকা, উইথ লজিং অ্যান্ড ফুডিং, মানে 3 বেলা খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আর এত সুন্দর রুম তার সঙ্গে, এবং তার সঙ্গে এত সুন্দর ভিউ। আমি তো জাস্ট পাগল হয়ে যাচ্ছি, এখানেই থেকে ইচ্ছা করছে বাকি জীবনটা। দারুণ হোমস্টেটা, প্রপার রামধুরাতেই। লাভা একটা ভিউ পয়েন্ট আছে ছোট, ওখান থেকে জাস্ট 1-1.5 কিলোমিটার, টু গুড। তবে খুব টায়ার্ড হয়ে গেছি, ফ্রেশ হই, তারপর কথা হচ্ছে। তো সুপ্রভাত বন্ধুরা, আজকে আমার জার্নি ডে 2। সকাল থেকে উঠে টাইম ল্যাপসটা তো দেখলেন, খুব সুন্দর এসেছিলো, কিন্তু তারপর এত বৃষ্টি, বিছানাতেই শুয়েছিলাম, বৃষ্টি এনজয় করছিলাম। কিন্তু এখন অনেক বেজে গেছে, ব্রেকফাস্ট দিয়ে গেছে সুন্দর গরম গরম চাউমিন। তো এখন ব্রেকফাস্ট খেয়ে আমার লালপাড়িকে নিয়ে একটু বেরোবো সাইট সিন করতে। বাঙালিরা সাইট সিন না করলে তো নিঃশ্বাস নিতে পারে না। তো সাইট সিন করবো, কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো না। আমি যদিও জেনেই এসেছিলাম যে এখন ওয়েদার খুব একটা ভালো থাকবে না, কিন্তু এই যে পেছনে মেঘের যে খেলাটা হচ্ছে,
এটা দেখি সারাটা দিন কেটে যাচ্ছে। আমার তো খুব ভালো লাগছে, আশা করি আপনারা যারা দেখছেন আপনাদেরও ভালো লাগছে। তো ব্রেকফাস্টটা করে নিই, তারপর গাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি বৃষ্টির দিনে বেরিয়ে পড়েছি। বেল্ট পরিনি বলে আমার গাড়ি টুং টুং করে সিম্বলও দিচ্ছে। এখন যাচ্ছি ডেলো পার্কে। তো জার্নি শুরু করে দিয়েছি, কি বলবো, জয় মা দুর্গার জয়। ডেলো পার্ক যেতে যেতে একটা সুন্দর মনেস্ট্রি দেখতে পেলাম, দাঁড়িয়ে পড়লাম, আপনাদের তো দেখাতেই হবে। তো চলুন দেখে নিন, 1 2 3। তো এটা ভেতরের একদম, কি বলবো, আমাদের মন্দিরের একদম ভেতরে যেমন পুজো হয়, তো এখানেও তাই হচ্ছে। আমি একটু আগে জিজ্ঞেস করলাম, তো এর ভেতরে ঢোকা আমাদের অ্যালাউড নয়, বাইরেটাই আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন কিছু সিনেমেটিক শর্টস আপনারা দেখে নিন। তো বাচ্চা এখন 11টা 5। ওইখানে আমার লালপুরি দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করে বেরোতে অনেকটা সময় লেগে গেছিলো আমার, একটু ল্যাদ খাচ্ছিলাম আর কিছুই না। তো মনেস্ট্রি দেখলাম, এবার তোমাদের দেখাবো ডেলো পার্ক। ডেলো পার্ক এখান থেকে 4 কিলোমিটার মতো। তো ফাইনালি এসে গেছি ডেলো পার্কে। এখানে টিকিট হচ্ছে কত টাকা, 20 টাকা করে টিকিট, পার টিকিট। চলো ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। তো এখানে ফেমাস আই লাভ কালিম্পং। এখন আমাদের রাজ্য সরকার সব জায়গায় এরকম করে দিচ্ছে, আই লাভ এই, আই লাভ ওই। তো ভালো লাগে বেশ দেখতে। এখানে কটা ছবিও তুলে নিলাম। এখানে ভিডিওটা শ্যুট করতে করতে হঠাৎ ভিডিওটা যখন আবার দেখছি যে ঠিকঠাক এসছে কি না, তখন একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো। কী বলুন তো, এই দেখুন আমাদের ফেমাস কাঞ্চনজঙ্ঘা, কি দারুণ লাগছে, অপূর্ব দেখতে লাগছে। ডেলো পার্ক থেকে পরিষ্কার এখন দেখা যাচ্ছে। তা উপরে এসে দেখতে পেলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেলো ট্যুরিস্ট লজ, ডিপার্টমেন্ট অফ ট্যুরিস্ট, জিটিএ। জিটিএ বলতে বোধহয় গোর্খাল্যান্ড হবে, আমি শিওর নই। খুব সুন্দর। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা ডাইরেক্ট আমি যেটা দেখালাম আপনাদের দেখতে পাবেন, দারুণ জায়গাটা। আর এখানে পার্কটা খুব সুন্দর। পাহাড়ে এসে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা। আর এখানে একটা পার্ক, আর এখানে বোধহয় কিছু আছে, যাই দেখে আসি। তো ওখানে একটা সুন্দর বসার জায়গা, আর এখান থেকে সোজা সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউটা। এখন ফগে ঢেকে যাচ্ছে, বাট হেভি ভিউটা এখান থেকে। তো এখন ডেলো পার্ক থেকে ফাইনালি নেমে যাচ্ছি। এখান থেকে কোথাও যাব কি যাব না সেটাও জানি না, কারণ যা ভিউ দেখে নিয়েছি আর যা ভিউ আপনাদের দেখিয়ে দিয়েছি, আমার মনে হয় না এরপর আর কিছু দরকার আছে। এখান থেকে বেরিয়ে আর কোথাও যাওয়া হয়নি, কারণ একটু টায়ার্ড লাগছিল, কেন না, মানে আজকে ইচ্ছাই করছে একটু ল্যাদ খেতে, এত সুন্দর ওয়েদার। তো হোমস্টেতে ফিরে এসেছিলাম, ফিরে এসে আবার একটু চক করে চোখটা লেগে গেছিলো, তাই কথা বলতে পারিনি। এখন এসেছি লাঞ্চ করতে। হ্যাঁ, লাঞ্চে কী খাবো তোমাদের দেখাচ্ছি। লাঞ্চ করে আবার ইচ্ছা আছে কোথাও একটা বেরোবার, তো চলো লাঞ্চটাকে করে নিই। তো লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম আবার একটু সাইড সিনে। তো এখন এসছি মুনসংয়ে। তো এই যে আই লাভ মুনসং, এখানে খুব সুন্দর ছবি তোলার জায়গা। আপনারা যারা আসবেন এখানে এসে ছবি তুলতে পারেন, আর যদি সিনিক বিউটিও দেখতে চান তাহলেও দারুণ। না, যেদিকেই তাকাবেন ভিউ ভিউ আর ভিউ, তাই সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন। জলসা বাংলায়
এটা হচ্ছে জলসা বাংলো। এখানে গাড়ি নিয়ে কিন্তু ঢোকা যায়, আপনারা হেঁটে যাবেন না। এখানে 50 রুপিস এক্সট্রা দিলে গাড়ি নিয়ে ঢোকা যায়। তো এখন আমি গাড়ি নিয়ে যাচ্ছি। তো এইটা বাংলো বাড়ির রাস্তা, একটু ভাঙাচোরা, বাট বেশ গাছে ঢাকা, খুব সুন্দর দেখতে। জানি না এখান থেকে কতটা, পৌঁছে বলছি আপনাদের। এই যে জলসা বাংলো, এখানে আমার লালপরীকে দাঁড় করিয়ে দিয়েছি। তো বেশি দূর না, ওখান থেকে ঢুকে জাস্ট 500 মিটার্স কি 800 মিটার্স। আর এখানে খুব সুন্দর সুন্দর মানে ওঠার জায়গা করা আছে ছবি তোলার জন্য। ওখানে বসার জায়গা আছে, ওখানে একটা ছোট্ট ট্রি হাউস আছে। দারুণ জায়গাটা, খুব ভালো। আপনারা এলে অবশ্যই এখানে আসবেন ঘুরতে। আর ভিউ পয়েন্ট দেখবেন, ভিউ পয়েন্ট দেখিয়ে দেখিয়ে আপনাদের তো পুরো টায়ার্ড করে দেবো আমি। এই দেখুন, এতে আমি ওপরে উঠে যাচ্ছি, ওপরে উঠে আপনাদের ভিউটা দেখাচ্ছি। এটা ওপর থেকে ভিউ। এই যে গাছের ডালের ওপরই একটা প্ল্যাটফর্ম করে, লোহার প্ল্যাটফর্ম করে এটা করেছে গ্রিলের। আরামসে উঠতে পারেন, একদম সেফ। আর সুন্দর ভিউটা, ওপরটা দেখুন। যে সকালে উঠে এত একটা সুন্দর জিনিস দেখেছি বিছানায় শুয়ে, তারপর ক্যামেরা তোলার ইচ্ছা একদম হয়নি। মানে এরকম এরকম ভিউ আমি এত বছর নর্থ বেঙ্গল এসেছি, এতবার এসেছি, আমি কোনোবার পাইনি। বিছানায় শুয়ে ভিউটা এত সুন্দর ছিল যে তখন আমি ক্যামেরা তুলতে পারিনি। লাস্টে বারান্দায় গিয়ে আপনাদের এই ভিউটা দেখালাম, মানে জাস্ট অপূর্ব। এখন ঘড়িতে বাজছে কটা দেখিনি, এখন ঘড়িতে বাজছে 9:50। তো আজকে আমার জার্নি 3rd ডে। আজকে আমি এখান থেকে চলে যাবো শিলিগুড়ি। কেন? কারণ আমার ট্রেন কালকে, এখানে আমি বুকিং পাইনি আরেক দিনে। আর এখান থেকে আবার একটা স্পটে গিয়ে কাল আবার শিলিগুড়ি গিয়ে ট্রেন ধরা খুব হেক্টিক হয়ে যাবে। তাই আজকে চলে যাচ্ছি শিলিগুড়ি। শিলিগুড়ি গিয়ে আজকে একটা হোটেলে থাকবো। কালকে আপনাদের দেখাবো রেলপথ, যেমন বলেছিলাম। তো কালকে যাব আমরা বন্দে ভারত করে হাওড়া। তো এখন এখান থেকে স্টার্ট দিচ্ছি, এখান থেকে যাব ডাইরেক্ট শিলিগুড়ি। রাস্তায় যদি কোনো ভালো ভিউ পাই তোমাদের অবশ্যই দেখাবো। তো জার্নি শুরু করে দিয়েছি। এখন এনজিপি যাওয়ার আগে ভাবলাম যে একটু লাভাটা ঘুরেই যাই। লাভা গেলে আপনাদেরও ভালো ভিউ পয়েন্ট দেখাতে পারবো, আর আমারও এত তাড়াতাড়ি এনজিপি গিয়ে কোনো কাজ নেই। তো এখন যাচ্ছি লাভা, ওখান থেকে সুন্দর রাস্তা হতে 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 এনজিপি যাব। তো জার্নি শুরু করার আগে কি বলি, 1 2 3 4, জয় মা দুর্গার জয়। তো ফাইনালি চলে এসেছি লাভা। মানে লাভা মানে ঠিক লাভা না, বাট ওই যে ওখানে লেখা আছে আই লাভ লাভা, ওখানে গিয়ে ছবি তুলবো। আই লাভ লাভা মানে আমি লাভা চলে এসেছি। তো লাভা ঘোরা হয়ে গেল, লাভা থেকে চলে যাচ্ছি। আবার যদি 1.5 কিলোমিটার পর একটা ভিউ পয়েন্ট আসার কথা, যদি হয় নামবো, নাহলে সিধে এনজিপি। যেতে যেতে একটা সুন্দর চা বাগান দেখলাম, ভাবলাম একটু দাঁড়িয়ে যাই, নিজেও দেখে নিই আর আপনাদেরও দেখিয়ে দিই। তো বাজে এখন 3:10, খাওয়া কমপ্লিট। এত খিদে পেয়েছিল, সরি দেখাতে পারিনি। এখান থেকে আমার হোটেল জাস্ট 5 মিনিট, গিয়ে ওখানে কথা হচ্ছে ফাইনালি। সো ফাইনালি আমি আমার জুম কার আমার লালপাড়িকে ড্রপ করতে চলে এসেছি। এখান থেকে হোটেল আমার জাস্ট 2 কিলোমিটার্স, র্যাপিডো করে চলে যাব। লালপাড়িকে মিস করব, ভালোভাবে আমায় ঘুরিয়ে এনেছে খুব সুন্দরভাবে। হ্যাঁ, রেন্টের গাড়ি খুব একটা ভালো কন্ডিশনে হয় না, বাট ইকোস্পোর্ট ইজ আ নাইস কার, খুব ভালো এনজয় করেছি। তো এখানে দাদাকে গাড়িটা ড্রপ করে দিই, তারপর হোটেলে গিয়ে ফাইনাল কথা হচ্ছে। খুব টায়ার্ড লাগছে। সো বাই বাই লালপাড়ি। লালপাড়ির সঙ্গে আবার কোনোদিন দেখা হবে। দারুণ জার্নি ছিল। পৌঁছে গেছি আমি হোটেল মাউন্ট এম্পাসি। রুমে গিয়ে বাকি ডিটেলস বলছি আপনাদের। এটা আমার রুম, এখান দিয়ে এন্ট্রান্স, ঢুকেই বম্বিং এরিয়া। এখানে বম ফেলবো কাল সকালে,
তো এটা আমার রুম, এটা বেড, এটা আমার এসি, এটা আমার পাখা। আর রুমটা খুব একটা ভালো না, এখানগুলো ড্যাম ধরে শোষো। ঠিক আছে, মেক মাই ট্রিপ থেকে করেছিলাম, খুব একটা ভালো রিভিউ দিতে পারবো না। এখানে একটা ছোট্ট টিভি, যেটা আমার জীবনে কাজে লাগবে না, এটা ব্যাগে পুরবো, দিয়ে নিয়ে চলে যাবো কালকে। এখানে সেট টপ বক্স, এটাও কাজে লাগবে না। জলের বোতল, ওটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, বাড়ি থেকে মানে হোটেল থেকে, রামধুরা থেকে। আর কিছু দেখাবার মতো নেই, এখন ফ্রেশ হয়নি। তারপর সন্ধ্যেবেলা যদি বেরোই হংকং মার্কেটে, তাহলে আবার কথা হচ্ছে। এখন বাজছে মোটামুটি 6:45। একটু ঘুমিয়ে টুমিয়ে ভালো করে রেস্ট নিয়ে নিয়েছি। এবার বেরোচ্ছি, একটু মার্কেট এরিয়া ঘুরবো, যদি কিছু ভালো দেখতে পাই তোমাদের দেখাবো, নইলে দেখাবো না বস। তো চলো, লেটস গো। বাজে এখন রাত্রি 10:10। আমি একজন আমার ফ্যামিলি মেম্বারের বাড়িতে গেছিলাম, তো সব কিছু ক্যামেরা দেখায়, তাই দেখায়নি। বাট ওখানে ডিনার করেছি, খুব সুন্দর খাইয়েছে আমার মাসি হন উনি। খুব 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 ভালো খেয়েছি, দারুণ দারুণ টেস্টি রান্না হয়েছিল। এখন হোটেলে ফিরলাম, এবার ক্লাস নেব, ওয়ার্ক ফ্রম হোম না। তো ক্লাস নিয়ে তারপর শুতে যাব। তো দেখা হচ্ছে কাল সকালে আমার জার্নির লাস্ট ডেতে। সো বাজে 12:10, বাই বাই সুইট রুম। তো এখান থেকে চেক আউট করছি, এখন খেতে যাব, দিয়ে নিচে লাগেজগুলো রেখে যাব, এই লাগেজগুলো নিয়ে যাব এনজেপি স্টেশন। এখন চলে এসেছি কোথায়, এই যে চেয়ারগুলো দেখে বুঝতেই পেরেছেন ওয়াম মোমোতে এসেছি। একটু হালকা লাঞ্চ করে নেবো, কারণ ট্রেনে জার্নি করবো, বেশি হেভি খাবো না। খেয়ে খাবারটা আসুক, তারপর দেখাচ্ছি। ব্যাগ নিয়ে লাগেজপত্র নিয়ে রেডি, এখন অটো আসছে, অটোয় উঠবো, উঠে যাবো এনজেপি স্টেশন। वो भीतर जाएंगे अंदर पार्क। কথা দিয়েছিলাম, চলে এসেছি রেলপথে। পেছনে দাঁড়িয়ে আছে আমার বন্দে ভারত, আমার লাইফে ফার্স্ট টাইম আমি বন্দে ভারত উঠবো। দেখি উঠে আপনাদের এক্সপিরিয়েন্স জানাচ্ছি। তো ট্রেনে উঠে বসে পড়েছি একদম জানলার ধারে, যদিও এই সিটটা আমার না, আমার সিটটা ওইদিকে, এখন ফাঁকা আছে বলে একটু জানলার আনন্দটা নিয়ে নিই। বেশ এক্সাইটেড লাগছে, ফার্স্ট টাইম বন্দে ভারতে। জানলাটা বেশ বড়, যতক্ষণ কেউ না আসছে এখানে বসে থাকি, তারপর দেখা যাবে। সো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল এনজেপি থেকে। আটটা 15, এখন এসে গেছি বোলপুরে। ট্রেন অলমোস্ট রাইট টাইমে আছে। এখান থেকে আলোয় কিছু দেখা যাচ্ছে না, এখান থেকে হাওড়া আর 2-2.5 ঘন্টা লাগবে। আশা করি টাইমেই পৌঁছে যাব। এই যে আমার পেছনে দাঁড়িয়ে আছে বন্দে ভারত। বাড়ি ফেরার তারা, বাড়ি ফিরলে একটা আলাদাই আনন্দ হয়। চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে।